আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন ডিএমসি উইথ সাবিহা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আমি আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে মেডিকেল অ্যাসপিরেন্টসদের জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন ভিডিও আপলোড করে যাচ্ছি এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্লাস এবং টপিক ওয়াইজ ক্লাসগুলো আমি কিভাবে পড়তাম, আমি কী ধরনের সমস্যাগুলো ফেস করতাম, সেগুলো নিয়মিতভাবে তোমাদের গাইডলাইন ভিডিও আকারে প্রোভাইড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি যে আপু, আমাদের জিকেটা বা জেনারেল নলেজটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কিভাবে প্রিপারেশন এখন থেকেই নিব, বা কিভাবে কোন জিনিসগুলো পড়বো, কোথায় থেকে পড়তে হবে, কতটুকু পড়বো এবং এগুলো মনে রাখবো কিভাবে, এই সকল গাইডলাইনে আজকে আমার এই ভিডিওটা। তো আমরা অনেকেই কী করি, মেডিকেলের ক্ষেত্রে জিকেটাকে প্রাধান্যই দিই না। আমরা বায়োলজি, কেমিস্ট্রি এগুলো নিয়ে এত বেশি বিজি হয়ে যাই যে জিকের যে 10 মার্ক সেটা আমরা ভুলেই যাই এবং আমরা এটাকে অনেক সময় ইগনোর করি বা হালকাভাবে নিই। এটাই হয়ে যায় আমাদের কমন মিস্টেক্সের মধ্যে একটা। দেখা যায় এই জিকের কারণে লাস্ট মোমেন্টে তোমার প্রিপারেশনটা ভালো হওয়া সত্ত্বেও অনেক সময় একটা প্রথম সারির মেডিকেলে তোমার কিন্তু চান্সটা মিস হয়ে যায়। সো মেডিকেলের ক্ষেত্রে জিকের সিলেবাসটা যেমন হিউজ, পড়াশোনা করতে হবে তেমন হিউজ, কিন্তু পড়াশোনাটা করতে হবে একটু স্মার্ট ওয়েতে। স্মার্টলি আমরা যদি পড়াশোনা করি তাহলে যে কোনো কিছুই আমাদের কাছে কিন্তু সহজ হয়ে যাবে। আজকে আমি তোমাদের ভিডিওতে গাইডলাইন দিব কিভাবে আমি আমার জিকেটাকে প্রিপারেশন নিয়েছিলাম এবং এত হিউজ এত সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যেও আমরা কিভাবে আমাদের জিকে প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পেরেছিলাম। তো শুরু করা যাক। আমি আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ কিছু পয়েন্ট আকারে নোট করে দিব যে এই জিনিসগুলো আমি আমার ক্ষেত্রে আমি করতাম, তোমরা অবশ্যই সেই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করবে। ইনশাআল্লাহ এই জিকেই তোমার জন্য একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। তো লেটস স্টার্ট। প্রথমতই আমি যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের জিকের সিলেবাসটা আমরা একটু দেখে নেই। আমাদের জিকের 10 মার্ক থাকে এবং তার মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই দুই ধরনের জিকে কিন্তু আমাদের পড়তে হয়। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু বাংলাদেশের একটা হিউজ পোর্শনের পড়া আমাদের পড়তে হয়। ঠিক তেমনইভাবে ইন্টারন্যাশনাল মানে এটা তো একদম মহাসমুদ্রের মতো, আমরা বলতেই পারি না কোথায় থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসবে। এবং শুধু তাই নয়, এটা তো গদবাঁধা আমাদের যে মেডিকেলের সিলেবাসের মধ্যে, সেটা পাশাপাশি কিছু রিসেন্ট জিকেও আমাদের পড়তে হয়। যেমন আমাদের মেডিকেল পরীক্ষা যে টাইমটা হবে তার আশেপাশে টাইমটায় আমাদের যে রিসেন্ট জিকেগুলো আমরা পাবো, কিংবা সম্প্রতি আশেপাশের টাইমের পাশাপাশি সম্প্রতি বলতে 1 বছর 2 বছরের মধ্যেও কোনো ঘটনা যদি আমাদের জন্য ইম্পর্টেন্ট ঘটে থাকে সেটা কিন্তু আমাদের পড়তে হয়। তাহলে তোমরাই কল্পনা করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এতগুলো সাবজেক্ট, তার সাথে ইংলিশ তো আছেই এবং এর মধ্যেই আবার ইনক্লুড হয়েছে কি জিকে, তাও আবার সেটার সিলেবাস একই সাথে বাংলাদেশ আবার আন্তর্জাতিক। তাহলে এই প্রিপারেশনটা তোমাদের নিতে হবে কিন্তু অনেক স্মার্টলি। আমি কিভাবে নিতাম? প্রথমত বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাদের আমি বলবো যে জিকের ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমাদের একটা ফিক্সড সোর্সকে ইউজ করতে হবে। কিভাবে? আমাদের ক্ষেত্রে কি হয়, জিকের ক্ষেত্রে মূলত আমি যদি বলি, আমরা কি করি, একবার এটার ক্লাস, একবার ওইটার ক্লাস, কোনো সময় দেখা যায় একটা বই থেকে পড়ছি, আবার জিকেটা মনে হচ্ছে এই বই থেকে পড়ি, ওই বই থেকে পড়ি, এভাবে হাজারটা বই থেকে আমরা যখন জিকে পড়তে যাচ্ছি আলটিমেটলি দেখা যাচ্ছে কিন্তু আমাদের আসল ফলটা সেটা কিন্তু আসছে না। তাহলে জিকের ক্ষেত্রে তোমাকে অবশ্যই জিকের মূলত আমি যদি বলি জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, এটা মূলত ইতিহাস যেগুলো থাকে বা যেগুলো বৃহত্তম ক্ষুদ্রতম, এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয় না, এগুলো কিন্তু ফিক্সড। সো তোমাদের ওই জিনিসগুলো যেগুলো চেঞ্জ হয় না সেগুলো আমরা একটা যে রাইটার দেখে পড়বো বা যে বইটা ফলো করব ওই বইটাই আমাদের ফলো করতে হবে। এবং পরবর্তীতে আমি যদি কোনো ইনফো কোথাও থেকে পাই অবশ্যই ওই বইয়ের মধ্যেই ওটা লিখে রাখতে হবে। আমরা যদি আরেকটা বই দেখে ওটা পড়তে চাই দেখা যাবে যে একটা এলোমেলো অগোছালো একটা অবস্থা হয়ে যাবে। শেষমেশ কী হবে, তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাবা কোনটা দেখে পড়ে যাবা, পরীক্ষার আগের দিন তোমার মাথা ঘুরতে শুরু করবে। তাহলে আমাদের কি করতে হবে, একটা ফিক্সড সোর্স, তোমরা যে বই ফলো করো না কেন সেই বইটা তোমার ফিক্সড রাখতে হবে যে এইটা আমার জিকের জন্য পড়লাম, এটা আমি নিয়মিতভাবে পড়বো, চর্চা করবো এবং এই বইটায় আমি কোনো ইনফো পেলে সেটা স্টিকি নোটে হোক বা অন্য কোনোভাবে হোক এই জিনিসটা এখানে লিখে রাখবো। একটা বই ফলো করবা, ইনশাআল্লাহ ভালো করতে পারবা।
আমার ক্ষেত্রে এটা আমি করতাম। আমার ক্ষেত্রে আমি অনেকগুলো রিসোর্স দেখে পড়তাম, পড়ার পরে আমার যেটা মনে হতো যে এই বইটা আমার জন্য পারফেক্ট বা এই বইটাতে সব তথ্য এত সুন্দরভাবে দেওয়া আছে, তখন আমি সেই বইটা ফলো করতাম এবং সেই বইয়ের আলোকে আমি নিজেকে অন্যান্য সোর্স থেকে নিয়ে সেখানে ইনক্লুড করে লিখে রাখতাম। তাতে আমার কি হতো, লাস্টে পরীক্ষার আগ দিয়ে জাস্ট ওই জিনিসগুলো একটা বই দেখে সব রিসোর্সটা আমার কিন্তু কভার হয়ে যেত। তার মানে এটা কি তোমরা বুঝতে পারছো যে আমাদের গোছানো এতে পড়াটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো ডেইলি শর্ট নোট বা কনসিস্টেন্সি, যেটা আমি বারবার যতগুলো গাইডলাইন ভিডিও দিয়ে আসছি সব জায়গায় এই একটা জিনিসই কিন্তু আমি তোমাদের কাছে বলে যাচ্ছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই মেডিকেল প্রফেশনটা তোমরা যখন আসবা তখন দেখা যাবে যে এটা চিকিৎসক জীবনে বা তোমাদের পেশাগত জীবনে যেমনই ধৈর্যের এবং কনসিস্টেন্সি ধরে রাখার একটা পেশা, ঠিক তেমনইভাবে এই পেশাটায় যাওয়ার জন্য আমাদের যে প্রিপারেশান, সেই প্রিপারেশানটা অনেক রেগুলারিটি, কনসিস্টেন্সি এবং অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হবে। আমাদের কি করতে হবে, আমরা প্রতিদিন যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই পড়ি না কেন আমাদের ডেইলি রুটিনে 30 থেকে 40 মিনিট অবশ্যই জিকের জন্য রুটিন রাখতে হবে। এখন অনেকে বলতে পারে যে আপু 30 থেকে 40 মিনিটে তো বইয়ের পাতাই খুলে শেষ করতে পারি না, পড়বো কি? এখন কথা হচ্ছে তুমি 30 থেকে 40 মিনিট জাস্ট রুটিনে রাখবা, এরপর তুমি বইটা খুলো, তুমি যতটুকু পড়তে পারো দ্যাটস এনাফ ফর ইউ। তুমি যেটুকু পড়বা দেখা যাবে যে আস্তে আস্তে তোমার সেটুকুই ফিল আপ হয়ে যাচ্ছে, গ্যাপটা ফিল আপ হয়ে যাচ্ছে এবং তুমি কিন্তু অন্যদের থেকে এগিয়ে যাচ্ছ। কাজেই তোমাদের অল্প একটা টাইম কিন্তু জিকের জন্য রাখতে হবে, কিন্তু সেই টাইমটা হচ্ছে কি হতে হবে বলো তো, সেই টাইমটা অবশ্যই রেগুলার হতে হবে এবং কনসিস্টেন্সি করতে হবে। এটা কিন্তু একদিন পড়লাম একদিন ছাড়লাম এরকম করলে হবে না। এটা গেল সেকেন্ড পয়েন্ট। এরপর আমি যেটা করতাম সেটা হচ্ছে নোট। আমি আমার সব সাবজেক্টের ক্ষেত্রে আমার পার্সোনাল একটা নোট রাখতাম, ঠিক তেমনইভাবে আমি জিকের ক্ষেত্রে একটা পার্সোনাল নোট রাখতাম। কিভাবে রাখতাম, ওই যে আমি বললাম যে রিলায়েবল কোনো সোর্স থেকে আমি যদি কোনো তথ্য পাই সেই তথ্যটা সেই নোটবুকে লিখে রাখতাম বা সেই বইতে লিখে রাখতাম। আমার নোটবুকে লিখে রাখলে লাভ কী হতো, আমি সেই জিনিসটা কিন্তু আমার নোটবুক থেকে পড়ার সময় কিন্তু আমার কাছে অনেকটা ইজি ফিল হতো। এটা একটা হতে পারে। আর একটা যেটা আমি করতাম হচ্ছে রেগুলার নিউজ পেপার পড়া বা রেগুলার হচ্ছে দেখা যায় যে খবর শোনা। এই খবর শোনা বা রেগুলার নিউজ পেপার পড়ার মধ্যে আমরা কিন্তু কিছু তথ্য পাই যেগুলো আমাদের মনে হয় যে পরবর্তী পরীক্ষায় আসতে পারে বা অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন আমরা কি করি বলতো, আমি যেটা করতাম সেটা হচ্ছে ওই জিনিসটা, ওই সাল তারিখ বা ওটা দিয়ে কখন ঘটেছে কি ঘটেছে ওইটা আমার নোটবুকে লিখে রাখতাম। এটা দেখবা তুমি 1 বছর বা তুমি যতক্ষণ টাইমই পাও না কেন, 6 মাস টাইম পাও, দেখা যাবে ওই দিনকার তুমি যে লিখেছো ওইটাই দেখা যাবে যে পরবর্তীতে তুমি যখন রিভাইজ করবা তোমার জন্য হেল্পফুল হবে। বা তুমি যদি আবার রিভাইজ নাও করো, তুমি যে এটা লিখেছো বা পড়েছো এটা দেখবা তোমার রেসিডুয়াল মেমোরিতে থেকে যাবে এবং পরীক্ষার হলে তুমি অ্যান্সার করে আসতে পারবা। তার মানে তোমাদের নিজস্ব পার্সোনাল একটা নোট কিন্তু রাখতে হবে জিকের ক্ষেত্রে। আর একটা জিনিস সেটা হচ্ছে তুমি যদি বিভিন্ন বিগত বছরের কোয়েশ্চেন দেখো বা বিভিন্ন কিছু দেখো, দেখবা কিছু কোয়েশ্চেন আছে বা কিছু জায়গা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। আবার জিকের ক্ষেত্রে এমন কিছু জায়গা আছে যে জায়গা থেকে তুমি যখন পড়বা দেখা যাবে কি যে তুমি হচ্ছে ওই জিনিসটা না রিলেট করতে পারছো না বা দেখা যাচ্ছে মনে থাকছে না, তখন তুমি ওই জিনিসটা নোটবুকে লিখে রাখতে পারো যে এই জিনিসটা আমার মনে থাকছে না। পরবর্তীতে তুমি নিজের কোর্স কোনো নেমোনিক পেলে, কোনো ভাইয়া আপু যদি তোমাদের কোনো নেমোনিক দেয় সেই জিনিসটা ওখানে লিখে রাখতে পারবা। তার মানে সাধারণ জ্ঞানের জন্য আলাদা একটা নোটবুক বা পার্সোনাল নোটবুক থাকাটা ম্যান্ডেটরি, এবং আমার যেটা ছিল। ওকে, এরপর রিভিশন সাইকেল ফলো করা, যেটা আমি এর আগে আমার ভিডিওতে রিভিশন স্ট্র্যাটেজি অর্থাৎ মেডিকেল স্টুডেন্টরা কীভাবে তাদের পড়াগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য রেগুলার রিভিশন দিবে তার কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই সেটা দেখে আসবা। আমি কিভাবে রিভিশন করতাম, সময় কিভাবে কপ আপ করতে পারতাম সেই জিনিসগুলো সেখানে আমি আলোচনা করেছি। তো আজকে আমি জিকের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ধরো আমি বললাম যে 30 থেকে 40 মিনিট টাইম তোমাদের জিকের জন্য রেগুলার রাখতে হবে। ওই টাইমটা কি করতে হবে, ধরা যাক 7 দিন পর অথবা 15 দিন পর ওই টাইমটাই এমন একটা টাইম রাখতে হবে যে বিগত দিনগুলোতে আমি ওই জিকে কী কী পড়ে এসেছিলাম বা আমি যেগুলো মার্কিং করে রেখেছিলাম যে আমার মনে থাকতো না, বা আমি নোটবুকে কী লিখে এসেছিলাম, 7 দিন হোক 15 দিন হোক 1 মাস হোক, যার যেটা পারফেক্ট, অবশ্যই পূর্বের পড়াগুলো আরেকবার দেখতে হবে। জিকে এমন একটা জিনিস তুমি বারবার পড়তে হবে, বারবার রিপিট করতে হবে, তাছাড়া কিন্তু এই জিনিসগুলো একবার পড়ে কখনোই মনে থাকবে না, এটা কারোই থাকতো না। আমারও 7 দিন বা 15 দিন পর পর এই জিনিসগুলা জিকের জিনিসগুলা কিন্তু অবশ্যই রিভাইজ করতে হতো।
তাহলে আরেকটা গেল কি, আমাদের জিকের ক্ষেত্রে অবশ্যই ওই 30 থেকে 40 মিনিট প্রতিদিনের পড়াগুলো রিভিশন করার জন্য 7 দিন পর হোক 15 দিন পর হোক একটা রিভিশন পদ্ধতি কিন্তু ফলো করতে হবে। এরপর আসো এমসিকিউ প্র্যাকটিস করা। আমি এটা বারবার বলে আসছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি দ্রুত দাগাতে পারবা, তত বেশি তুমি একদম কনফিডেন্সের সাথে দাগাতে পারবা। এখন জিকের ক্ষেত্রে আপু কোথায় থেকে প্র্যাকটিস করবো? জিকে প্র্যাকটিস করার একটা রিলায়েবল সোর্স হচ্ছে তোমার বিগত বছরের কোয়েশ্চেন। কিসের কোয়েশ্চেন? বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটি, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটির যে ইউনিটগুলোতে জিকে থাকে সেই ইউনিটগুলোর তুমি কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো, অথবা তোমার বিসিএস এর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো। সেখানে তুমি পড়লা, সেই জিনিসগুলো প্র্যাকটিস করলা। ধরো যে তুমি হচ্ছে আজকে একটা টপিক পড়লা প্রথম বিশ্বযুদ্ধ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, তুমি ওই দেখবা যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে বিসিএসে বা এর আগে বিগত বছর হচ্ছে মেডিকেল, ডেন্টাল, এগুলো কি ধরনের প্রশ্ন এসেছে, তুমি সেই জিনিসটা সলভ করে গেলা পরবর্তীতে কিন্তু, বা ওই জিনিসটা প্র্যাকটিস করলা, ওটা পড়ার পর ওই জিনিসটা বিগত বছরের কোয়েশ্চেনটা প্র্যাকটিস করে নিলা, তাহলে এটাও কিন্তু হেল্পফুল হয়। তো আমি আমার কিন্তু মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেলে অলরেডি জিকের একটা সিরিজ আপলোড করেছি, যার প্রথম একটা ভিডিও আমি আপলোড করেছি সেটা হচ্ছে মেডি জিকে সিরিজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সেখানে কিন্তু আমি তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ম্যাপের সাহায্যে বুঝিয়ে দিয়েছি, এবং এ থেকে বিগত বছরে কী ধরনের কোয়েশ্চেন হয় সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তার মানে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু যখনই কোনো একটা টপিক পড়াই সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোয়েশ্চেন এসেছে সেটা কিন্তু সাথে সাথে সলভ করে দিই। তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজিও এমন হবে, তোমরা যা পড়বা বিগত বছরে সেখান থেকে কী ধরনের কোয়েশ্চেন এসেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আইডেন্টিফাই করে পড়ে ফেলবা। এরপর আসো আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করতে হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা এমনই, তোমাদের এত বেশি সিলেবাস, তুমি যদি সব কিছু পড়তে যাও দেখা যাবে আলটিমেটলি তো তালগোল পাকিয়ে তোমার কিছুই কিন্তু পড়া হবে না। তো তোমাদের পড়ার জন্য বুঝতে হবে যে কোন টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা পড়তে হবে, কোন টপিকটা ছাড়তে হবে। এবং এই কথাটা আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই রিপিট করি যে তোমার ইম্পর্টেন্ট টপিক বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট টপিকটা বুঝবো কিভাবে? এটার জন্য একদম যেটা হচ্ছে আমি প্রথম থেকে বলে আসি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমাকে বুঝাবে যে এই জিনিসটা থেকে টিচার বেশি ফোকাস করে, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা পরীক্ষায় বারবার আসছে, এই জিনিসটা আমাদের মনে রাখতেই হবে। ইম্পর্টেন্ট টপিকটা আমরা বাছাই করি ওইভাবে যে প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের কোয়েশ্চেনগুলো, কোন সোর্স থেকে কোয়েশ্চেনগুলো এসেছে। সো তোমাকেও কিন্তু স্মার্টলি এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। যে জায়গা থেকে কখনো কোনোদিন কোয়েশ্চেন আসেনি সেই জায়গা যদি তুমি মুখস্থ করতে লাগো দেখা যাবে যে তুমি ওইটা নিয়েই পড়ে আছো, এবং যে জায়গা থেকে প্রশ্ন হয় সেটাই গিয়ে তুমি ফোকাস করতে পারো না, তাহলে আলটিমেটলি লাভ কী হবে বলো? কোনো লাভই হবে না। তাহলে আমাদের পড়তে হবে ওই যে আমি বললাম স্মার্ট ওয়েতে পড়তে হবে। সেই স্মার্ট ওয়ে পড়াটাই এটা যে আমাদের বুঝতে হবে কোন জিনিসটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো আমাদের ইম্পর্টেন্ট টপিক বাছাই করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আসো কিছু স্মার্ট টেকনিক ইউজ করা। আমার ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি নিজে নিজে কোনো একটা জিনিস যখন মনে থাকতো না সেই জিনিসটা নিজে নিজে কোনো নেমোনিক্স তৈরি করতাম, বা হচ্ছে কোথাও থেকে যদি আমি নেমোনিক্সগুলো পেতাম সেই জিনিসগুলো লিখে রাখতাম। এখন নেমোনিক্স কেন দরকার? কারণ দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার এত তথ্য পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে বলো 3 থেকে 4টা রাইটার আমাদের পড়তে হয়, একটা রাইটার তো বাদই দিলাম, 2 থেকে 3টা এক্সট্রা রাইটার আমাদের পড়তে হয়। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো এরকম একটা রাইটারের পাশাপাশি আবার সায়েন্সের তো এমনি হিউজ পড়া, তার উপর আবার 2 থেকে 3টা রাইটার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়তে হয়। আবার তুমি যদি দেখো ইংলিশের তো একদম মহাসমুদ্রের মতো কোথা থেকে প্রশ্ন আসবে আমরা জানি না, এর সাথে আবার মানবিক গুণাবলী অ্যাড, এই সব কিছু মিলায় তুমি যদি কি করো, তুমি যদি স্মার্ট টেকনিক ইউজ না করো, নেমোনিক্স ইউজ না করো, দেখবা একটার ইনফরমেশন আরেকটার মধ্যে ঢুকে গেছে, বা কোনো কোনো ক্ষেত্রে এমন হবে যে তোমার ইনফরমেশনগুলো মনেই থাকছে না। কাজেই তোমার যেটাই দেখবা যে আমার জন্য একটু কনফিউজড মনে হচ্ছে বা এটা হয়তো পরীক্ষার হলে মনে থাকবে না, অবশ্যই সেটা মনে রাখার টেকনিক তোমাকেই বের করতে হবে, এবং তুমি যখন বের করবা সেখানে লিখে রাখবা, তোমার সেটা অবশ্যই পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে। তাহলে আমাদের কিন্তু আরেকটা জিনিস যে হচ্ছে মেডিকেলের যে ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো ভুলে যাচ্ছি তার জন্য আমাদের টেকনিক, নেমোনিক, মনে রাখার ছন্দ অবশ্যই বানিয়ে সেটা বইয়ের সাথে হোক বা যেখানে পেয়েছো সেখান থেকে লাগিয়ে রাখতে হবে। আমি কিন্তু যতদূর সম্ভব আমার ভিডিওগুলোতে আমি কি করছি, যে টপিকটা মনে থাকতো না, আমার মনে থাকতো না, সেগুলোর জন্য আমি কি ধরনের নেমোনিক্স ফলো করতাম সেই নেমোনিক্সগুলো কিন্তু তোমাদের যত সম্ভব প্রোভাইড করা যায় আমি আমার ফেসবুক পেজ মিশন ডিএমসি উইথ সাবিহা এবং ইউটিউব চ্যানেল মিশন ডিএমসি উইথ সাবিহা দুটাতেই
খুবভাবে প্রোভাইড করার চেষ্টা করছি। মূলত আমার টার্গেট হচ্ছে আমার জুনিয়র যারা আছে তাদের স্বপ্ন পূরণে যেন আমি নিয়মিত পাশে থাকতে পারি। তাহলে যদি আমি এই 8টা স্টেপ বললাম, এই 8টা স্টেপ তোমরা খুব ভালো মতো মেনটেন করতে পারো, তাহলে দেখা যাবে যে জিকে নিয়ে তোমাদের কোনো ঝামেলাই থাকবে না। তো জিকের প্রিপারেশনকে এগিয়ে নিতে, স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আমাদের স্মার্ট ওয়েতে আমি যে টেকনিকগুলো ফলো করতাম সেগুলো ফলো করতে হবে। ইনশাল্লাহ এই হিউজ সিলেবাসের সমুদ্রে পাড়ি দিয়েও তুমি স্বপ্নের জায়গা এবং স্বপ্নের সাদা অ্যাপ্রন স্টেথোস্কোপ গলায় দেওয়ার মতো স্বপ্নকে নিজের করে পাবে। তো সেই পর্যন্ত অবশ্যই আমার এই গাইডলাইন ভিডিওগুলো যদি তোমাদের একটু উপকারে এসে থাকে, তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করবা। কী ধরনের ভিডিও আমার কাছ থেকে এর পরবর্তীতে চাও সেই জিনিসগুলো কমেন্ট করে জানাবা এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা মিশন ডিএমসি উইথ সাবিহা। সেই সাথে আমার ফেসবুক পেজ মিশন ডিএমসি উইথ সাবিহাকে ফলো দিয়ে রাখবা। ইনশাআল্লাহ নিয়মিতভাবে আমি তোমাদের সকল প্রকার কনফিউশনকে ক্লিয়ার করার জন্য সেখানে আমি অলওয়েজ বিভিন্ন গাইডলাইন প্রদান করে থাকবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা আমি যেন তোমাদের সেই স্বপ্ন পূরণের পাশে একটু হলেও থাকতে পারি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।